ওয়েলকাম টু কলকাতা রিজোর্স নিউ ভিডিও। আমি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি, ট্রাভেল ব্লগ, সেটাও কিনা ইন্টারন্যাশনাল। আমি জানি প্রত্যেক মাসে আমি মেবি ভিডিও দিই না, কিন্তু যখন দিই সেটা একটা ভিডিও না, জাস্ট সেটা আমার কাছে একটা স্মৃতি হিসাবে ইউটিউবে রাখার জন্য আপলোড করি। তো আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো ওরিটা কোভ। এখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে, এর এই নয় যে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, বাট এটার পেছনে জার্নি অনেকটাই আছে। তো আগে ব্যাক স্টোরিটা তোমরা দেখে নাও, তারপর এখান থেকে শুরু করবো। ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। কোথায় যাচ্ছি আই গেস তোমরা টাইটেলে দেখেই নিতে পারছো। এখন আমরা আছি টার্মিনাল 2-তে। এখন ডিএমকের ফ্লাইট আছে, তো আমি এখন 12:30টার ফ্লাইটে যাচ্ছি। মোটামুটি 2 ঘন্টা লাগে এখান থেকে ফ্লাইটে ডিএমকে পৌঁছাতে। সব থেকে লাস্ট পড়েছে 19। লেটস গো, দেখা যাক ব্যাগ রাখার জায়গা হয় কিনা। চলে এসেছি ডিএমকে এয়ারপোর্টে, ব্যাংককে ল্যান্ড করে গেছি। তো এরপর আমরা ওয়েট করছি আমার একটা বন্ধু আসার জন্য। তো বন্ধুর ফ্লাইট ল্যান্ড করলে দেন একসাথে যাব আমরা হোটেলে। তো এখন চলে এসেছি ওরিটা কোভে। মোটামুটি 3 ঘন্টার মতো টাইম লাগলো। একদম দারুণ রাস্তা, দেখতেই পেলে। আর এখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, কি বলবো, জাস্ট আমাদের এই হোটেলে ডাইরেক্ট একটা পুল আছে, পুলটাও অসাধারণ। আর তোমাদের হোটেল থেকে ডাইরেক্ট একটা প্রাইভেট বিচ আছে, আর এই বিচের জলটা যা সুন্দর, অসাধারণ। জাস্ট পেছনে স্কাইলাইন দেখা যাচ্ছে, ইটস লাইক এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে টয়লেট খুবই সুন্দর। এখানে চা কফি গ্লাস হ্যান আছে, এটা ওয়ার্ড্রপ আছে, এখানে লকার সিস্টেম, স্লিপার্স, এভরিথিং। এখানে দুজন শুয়ে আছে, একটা টিভি আছে। আর যেটা মোস্ট অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে এটা সি ফেসিং ভিউ। ব্যালকনিটা জাস্ট আলাদা লেভেলের। এখানে সুইমিং পুলে লোকজন সাঁতার কাটছে, আর সামনেই পুরো সি। অসাধারণ। এরপর ডেস্টিনেশন ছিল স্যাঞ্চুরি অফ দ্য ট্রুথে। এখানের টিকিট আমরা ক্লুক থেকে আগে থেকে বুক করে রেখেছিলাম। আর ট্রান্সপোর্টেশনের জন্য আমরা ইউজ করছিলাম হচ্ছে গ্র্যাব, বিকজ এটাই কনভিনিয়েন্ট হচ্ছিল, যেহেতু আমরা আগে থেকে কিছু বুক করে আসিনি। বাট এই গ্র্যাবে যে গাড়িগুলো পড়ছিল সেগুলো সব এক্সে বার্কার। দেখো, এইটা আমাদের হোটেল থেকে স্যাঞ্চুরি অফ দ্য ট্রুথ আসার জন্য 4x4 একটা এসেছিলো, জাস্ট অসম গাড়িটা। তো মন্দিরে যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে আমাদের একটুখানি নিচে দিকে হেঁটে যেতে হচ্ছিল। আর পুরো রাস্তাটাই মোটামুটি একটুখানি ছোটোখাটো জঙ্গল টাইপের ছিল। আর এখানে প্রচণ্ড কিন্তু গরমও ছিল। এখানে দেখো মন্দিরে তৈরির এখনও কাজ চলছে, কাঠের কাজ এখনও ঘটে যাচ্ছে। আর ইনি আমাদের বোঝাচ্ছিল মন্দিরের স্ট্রাকচারটা হিসাবে আর কী কী কাঠ এইসব ইউজ করা হয়েছে এইগুলো নিয়ে। আর এই দেখো পুচকেটা এখানে শুয়ে আছে, এখন আরামসে ঘুমাচ্ছে, কোনো হেলদোলই নেই। আর ফান ফ্যাক্ট জানো, স্যাঞ্চুরি অফ ট্রুথ তৈরি হয়েছে পুরোটাই কাঠের, উইদাউট এনি নেল অর সিমেন্ট, পুরোটাই আ মার্ভেল অফ ক্রাফটম্যানশিপ।
আমরা আবার একটা গ্র্যাব বুক করে পাটায়া সি বিচের পাশ দিয়ে চলে এলাম এই বুদ্ধ মন্দিরটায়। এখানে একটা ইউনিক জিনিস আছে, এখান থেকে পুরো পাটায়া সিটিটার একটা সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এই বুদ্ধা টেম্পেলটা পাটায়াতে অনেকে ওয়াট ফ্রাইয়া নামেও চেনে। টেম্পেল দেখতে দেখতে আমাদের মোটামুটি বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে মানে 5:30-6টা বেজে গিয়েছিলো, আর খিদে পেয়েছিল মারাত্মক। তাই আমি গুগলে সার্চ করে এই একটা দোকান পেলাম ওয়াকিং স্ট্রিটে, মানে এটা হলো দিনের বেলার ওয়াকিং স্ট্রিট। আর খাবার দাবার দারুণ ছিল, ছবি তোলা হয়নি, সেটা দেখতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর এখানে এসে এই যে সানসেটটা মানে একটা আমেজ, এটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। বিকজ একটা এই যে ব্রিজ মানে একটা ঠান্ডা হাওয়া আর এই ওয়েদার, এখন তোমার অগাস্ট মাস চলছে, তো একটুখানি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। আমরা কয়েকটা রিস্ক নিয়ে এসেছি যেখানে বৃষ্টি হয়, বাট মানে ফর্চুনেটলি আজকে বৃষ্টি হয়নি। আজকে ওয়েদারটা খুব সুন্দর আর সানসেটটাও অসাধারণ সুন্দর লাগে। তো আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা যদি এত দূর অবধি দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কলকাতা ঋতুকে। নেক্সট ব্লগ উইল বি আপ সুন, রিল সুন, আর সেখানে থাকছে আরও মজা, আরও অ্যাডভেঞ্চার। আনটিল নেক্সট টাইম, দিস ইজ কলকাতা ঋতু সাইনিং অফ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।